হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি যাব মালয়েশিয়ার সবচেয়ে পপুলার একটি বাজার পাছার মালাম বাজারে। তো পাছার মালাম মায়ের বাংলা শব্দ হচ্ছে গিয়ে রাতের বাজার। তো রাতের বাজারে কি কি পাওয়া যায় মালয়েশিয়াতে সবকিছু আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। আরো জানতে পারবেন পাছার মালাম বাজারের জিনিসপত্রের দাম কি রকম। গাইস চলেন আর কথা না বাড়িয়ে বাজারের দিকে রওনা দিই। তো গাইস কিছুক্ষণ আগে ডিউটিতে ছিলাম, তো এখন ডিউটি শেষ হয়ে গেছে। আর আমাদের মার্কেট থেকে পাছার মালামের বাজারের দূরত্ব হাইটা গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগে, তাই একটা প্রাইভেট কার বুক করে নিয়েছি। তো এখন মার্কেটের সামনে দিয়ে চলে যেতেছি পাছার মালাম বাজারের উদ্দেশ্যে। তো এখানে মালয়েশিয়ার একটা সুবিধা আছে, আপনি যে কোনো জায়গা থেকে প্রাইভেট কার বুক করলে প্রাইভেট কার আপনার কাছে চলে আসবে। মালয়েশিয়ার অধিকাংশ লোকেরই কিন্তু প্রাইভেট কার আছে, আর যাদের নাই তারাও কিন্তু প্রাইভেট কার দিয়ে যাতায়াত করে। তো গাইস এইমাত্র প্রাইভেট কার থেকে নামলাম, আপনারা দেখতে পারতেছেন। তো একটা কথা কিন্তু বাস্তব গাইস, বিদেশিরা কিন্তু বাজার করতে আসলেও প্রাইভেট কার নিয়ে আসে। তো গাইস বাজার আইসা বাজারের পরিস্থিতি দেখে মনে হইতেছে আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি, যেহেতু এটা রাতের বাজার। তো এখন বিকাল 6টা বাজে, তো এখনো বাজার জমে নাই তেমন ভাবে। তো গাইস বাজারে মানুষ থাকুক আর না থাকুক, বাজারে সবগুলা দোকান খোলা আছে, এটাই যথেষ্ট। আর এখানে যে দোকানগুলো দেখতেছেন এগুলো কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার একদিন করে বসে, মানে আপনি সাপ্তাহিক বাজারও বলতে পারেন এটাকে। তো আপনার যদি তরতাজা শাকসবজি মাছ মাংস দরকার পড়ে, তাহলে কিন্তু আপনার এই পাছার মালাম বাজারে আসতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই তরতাজা আইটেম গুলো পাইবেন না। তো এখন গুটি গুটি পায়ে বাজারের ভিতরের দিকে চলে যেতেছি কি কি আছে সামনে দেখার জন্য। তো এখন যে সামনে ফুলগুলো আপনারা দেখতে পারতেছেন, এখানে প্রত্যেক বাটি ফলের দাম হচ্ছে 10 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 260 টাকার মতন আসে। এখন এটা দাম না কম দামে আপনারাই বলেন। তো এখানে ফলের দাম কেমন আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন একটু সামনে চলে গেলাম, গিয়ে দেখে একটি শুটকির দোকান। শুটকি আছে বাট শুটকির দোকানদার নাই। তো যেহেতু দোকান আছে দোকানদার নাই, তাই আমরা আর ওইখানে দাঁড়াই নাই। তো এখন আরো সামনে চলে যেতেছি কি কি আছে দেখার জন্য। তো এখন যতই সামনে যেতেছি ততই দেখতে পারতেছি শুধু খাবারের আইটেম। তো গাইস মালয়েশিয়ার অধিকাংশ মেয়েরাই কিন্তু ব্যবসা বাণিজ্য বা কাজ টাজ করে থাকে, বাংলাদেশি মেয়েদের মতন স্বামীর টাকা উড়াই না। তো গাইস এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো যে দুই বন্ধু একসাথে ব্যবসা বাণিজ্য করতেছে। দোয়া করি সকলের বন্ধুত্ব যেন তাদের মতন চিরস্থায়ী হয়। তো গাইস একটু সামনে যেতে আবারও দেখতে পেলাম একটা মহিলা কি যেন দোকান দিয়ে বিক্রি করতেছে। তো আমি কিছুক্ষণ আগেই বলছি মালয়েশিয়ার মেয়েরা বা মহিলারা কিভাবে টাকা উপার্জন করা লাগে সেটা তারা ভালো করে জানে। তো গাইস আপনারা অনেকে আছেন ভাবেন যে মালয়েশিয়ার নাগরিকগুলো হয়তো অনেক বড় লোক, তো আসলে এটা কিন্তু বাস্তব না। তো তাদের অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুইজনেই কাজ করে, তাই তাদের ইনকামটা একটু বেশি থাকে। তো এখন যে আপনারা জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশে 150 থেকে 200 টাকার ভিতরে প্রত্যেক জোড়া জুতা আপনি কিনতে পারবেন। কিন্তু এখানে প্রত্যেক জোড়া জুতার দাম 20 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 520 টাকার মতন আসে। মানে গাইস বুঝতে পারতেছেন এখানে এক জোড়া স্যান্ডেলের দাম কত বেশি। তো গাইস এখন হাঁটতে হাঁটতে মাছের বাজার দিকে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ আছে। তো এই মাছটার নাম নাকি মলাই মাছ। তো আমি বিদেশ আসার পরে কখনো এই মাছটা খাই নাই, তো 1 কেজি নিয়ে নিলাম এই মাছটা। তাছাড়া এখানে অন্যান্য আরো অনেক ধরনের মাছ আছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে কোনোটাই জীবিত নাই, সবগুলোই মৃত। তো এখন মাছের টাকাটা দিয়ে মাছটা হাতে নিয়ে নিলাম। তো এখানে আপনারা দেখতে পারতেছেন অনেক ধরনের তরতাজা শাকসবজি আছে। তো শাকসবজি আমি পাক করতে পারি না, তাই আর এগুলো আজকে নিব না। ভাই দেখো গাইস এই বাজারে কিন্তু তরতাজা গরুর মাংস বিক্রি করতেছিল। প্রত্যেক কেজি গরুর মাংসের দাম 35 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় 1000 টাকার মতন আসে। তো গাইস অনেকক্ষণ যাবত ঘোরাঘুরি করতেছি, তো খুবই খিদা লাগছে। তো এখানে বিরিয়ানির মতন দেখতে কি যেন একটা বিক্রি করতেছিল, তো ভাবলাম দেখি খায়া কেমন টেস্ট। তো গাইস এটা কেনার সময় মনে করেছিলাম এটার সাথে মাংস আছে, তো পরে বুঝতে পারলাম কোনো ধরনের মাংস এটার সাথে নাই, তাই বন্ধুকে পাঠালাম 2টা লেগ পিস আনার জন্য। তো বন্ধু অলরেডি লেগ পিস নিয়ে চলে আসছে। তো এখন আশা করি মনের মতন করে পেট ভরে খাওয়া যাবে। আলহামদুলিল্লাহ এইমাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে খাবারটা। তো এখনো আমাদের পানি খাওয়া বাকি ছিল, তো বন্ধুরা বললাম 1 বোতল পানি নিয়ে নি। তো বন্ধু বললো এখানে নাকি জুস খুবই ভালো পাওয়া যায়, তাই 2 গ্লাস জুস নিয়ে নিলাম দুইজনের জন্য। তো গাইস এখন বাসায় যাওয়ার জন্য আবারও প্রাইভেট কার বুক দিয়ে দিয়েছি। তো এখন প্রাইভেট কারের অপেক্ষায় দাঁড়ায় দাঁড়ায় জুস খাইতেছি। তো ইতিমধ্যে আমাদের গাড়িটিও চলে আসলো, তাই আর দেরি না করে গাড়ির ভিতরে উঠে পড়লাম। তো ভিডিওর ইনফরমেশন গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আর মালয়েশিয়ার ব্যাপারে নতুন নতুন অনেক কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।